হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধু, আপনাদেরকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আপনারা আছেন টেক সাপোর্টার অসীম চ্যানেলে এবং আমি আপনাদের সাথে কথা বলছি অসীম। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমাদের জন্য বা আপনাদের জন্য প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। কারণ আমরা আজকে যারা নতুন ইউটিউবে কাজ করছি, ফেসবুক রিলস বানাচ্ছি, তারা কিন্তু আমরা অনেক সময় দেখতে পাচ্ছি ভিডিওটা হয়তো খুব ভালো করছি, কিন্তু এডিটিংটা কিন্তু ঠিকভাবে হচ্ছে না। তো সেই এডিটিংটা যদি আমরা ঠিকভাবে শিখতে না পারি বা না করতে পারি, তাহলে কিন্তু ইউটিউবে বা ফেসবুকে ভিডিও পোস্ট করে কিন্তু কোনো লাভ হবে না। তো এই কারণে আমি আমার নতুন দর্শক এবং বিগিনারদের জন্য মনে হলো একটা ইম্পর্টেন্ট ভিডিও এডিটিং করা কী করে আমরা করতে পারি সেই ভিডিওটা তাদের সাথে শেয়ার করা। তাই এর আগে আপনাদেরকে আমরা যে ভিডিওটা দেখিয়েছিলাম যে কাইনমাস্টারে কী করে ভিডিও এডিটিং করব, তো সেটা অবশ্যই আপনারা দেখেছেন। কিন্তু এখন যেটা আমি আপনাদেরকে আজকে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কী করে আমরা ভিডিওটাকে এডিট করতে পারি। তো আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। চলুন বন্ধুরা, তাহলে আজকে আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের এটাই দেখাই যে ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কী করে ভিডিওটাকে এডিট করব। সবার প্রথমে আমরা চলে যাব ইনশট অ্যাপ্লিকেশনের ভেতরে চলে যাব। এবার ওখানে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের একটা ফিচার দেখা যাচ্ছে। এখানে আমরা ভিডিও এডিটিং করলে ভিডিওতে, নাহলে ফটোতে ক্লিক করব। তো আমরা ভিডিও এডিটিং করব, তো ভিডিওতে আমরা ক্লিক করলাম। দেখো তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা ফিচার্স আসছে, পুরোনোগুলো দেখা যাচ্ছে এখানে নিচে। আর প্রথমে নিউতে আমরা হাত লাগালাম। এইবার এখানে আমরা সবার আগে কী করবো, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই দেখো নিচে এখানে গ্রিন একটা গোল রঙের অপশান শো করছে, এখানে আমি ক্লিক করে দিলাম। এবার দেখো ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখানে চলে এসছে। এই ব্যাকগ্রাউন্ডটা ধরো এর নিচে কোনো ভিডিও আমাদের কি করতে হবে, সবার প্রথমে তোমাদেরকে আমি এই ইনশটের কীগুলো সম্বন্ধে একটু বলে দিই। যেটা আমরা এর আগে আমি কাইনমাস্টার তোমাদের দেখিয়েছি, এখন ইনশট দেখাচ্ছি। তো কাইনমাস্টারে যেটা আমরা প্লাস নিশান দিয়ে ওখানে দেখাতো, সেটা কিন্তু আমরা এখানে ক্যানভাস হিসাবে দেখছি আর কি। ক্যানভাস, এই ক্যানভাসটায় হাত লাগালে ওই কাইনমাস্টার রেশিওটা দেখাতো, এটা ক্যানভাসের রেশিওটা দেখায়। তো এইখানে দেখো অনেকগুলো রেশিও শো করছে। এই রেশিওর মধ্যে যেটা আমাদের প্রয়োজন, কেউ ইউটিউব, কেউ ফেসবুক, কেউ ইনস্টাগ্রাম, যে কাজের জন্য তুমি এখানে ব্যবহার করছো সেই কাজের জন্য এটাকে ব্যবহার করে সেই রেশিওটা দিতে হবে। আমরা ইউটিউবে কাজের জন্য ব্যবহার করছি, তো আমরা এখানে 16.9 রেশিওটা শো করা আছে, এটাকেই আমরা ক্লিক করে দেবো। এবার দেখো এখানে যে সামনে যে মাঝখানে তুমি যে অ্যারোটা দেখতে পাচ্ছ, দেখো এটা যদি তুমি আপ ডাউন করলে কিন্তু তুমি এটা ছোট বড় করতে পারবে। তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে আছে অডিও। এখান থেকে তুমি বিভিন্ন মিউজিক পেয়ে যাবে। দেখো মিউজিক পেয়ে যাবে, মিউজিক আছে, বিভিন্ন মিউজিক তুমি নিতে পারবে। এই যে মিউজিক আছে, এফেক্ট নিতে পারবে, কোনো সাউন্ড যদি তোমার যেরকম প্রয়োজন। তো এই ধরনের সাউন্ডগুলো যেগুলো প্রয়োজন তুমি নিতে পারবে এখান থেকে, ঠিক আছে। এরপরে দেখো এখানে তুমি রেকর্ডিং করতে চাইলে রেকর্ডিং শুরু করবে। এই লাল রঙের যে গোল্ড মতন আছে, এখানে তুমি যে হাত দেওয়ার পরে 1 থেকে 3 নম্বরিং হবে, তারপরে রেকর্ডিং শুরু হয়ে যাবে। চাইলে তুমি এখান থেকে নিজের ভয়েস ওভারও দিতে পারো। এবার আমরা চলে যাব স্টিকার। এখান থেকে তুমি যে কোনো একটা স্টিকার ব্যবহার করতে পারো। এখান থেকে স্টিকার ব্যবহার করতে পারো, এবং নিজের যদি গ্যালারি স্টিকার ব্যবহার করতে চাও তাহলে এখান থেকে দেখো এই সামনের সেকেন্ড অপশানটাতে হাত দাও এবং এখানে প্লাস নিশানে হাত দাও। দেখো তোমার গ্যালারিতে যে স্টিকারগুলো আছে সেগুলোও কিন্তু ওখানে ব্যবহার করতে পারবে তুমি এখান থেকে। এরপরে তুমি দেখো, এরপরে ক্যাপশন, কোনো কিছু ল্যাঙ্গুয়েজের জন্য অপশন ব্যবহার আছে। ডিটেলস, এখানে ডিটেলস ব্যবহার করতে পারো। কোনো জায়গায় তোমার ধরো এই যে আমার ছবিটাকে তুমি আবছা করার জন্য এটাকে তুমি এইখানে ব্যবহার করতে পারো। বিভিন্ন ধরনের অপশন আছে, তুমি এটা করতে পারো, এটা করতে পারো, এটা করতে পারো। তো বিভিন্ন যে অপশনগুলো আছে তুমি যেটা তোমার পছন্দ সেটা তুমি ব্যবহার করতে পারো। এরপর দেখো এটার সাহায্যে তুমি এরকম হাত দিয়ে যা কিছু লেখালেখি তুমি এগুলো ব্যবহার করতে পারো। আমি এই মাঝখানে যে ব্যবহার করেছিলাম এটাকে আমি ডিলিট করে দেবো এখন। তারপরে টেক্সট কিছু লেখার জন্য তুমি এখান থেকে যে টেক্সট লেখার জন্য কিছু ব্যবহার করতে পারো। দেখো আমার নাম অসীম, তো আমি লেখার জন্য কোনো কিছু SAIM, এই দেখো অসীম অনেক বড় লেখা, অসীম লিখলাম। তো এখানে লেখার পরে দেখো কালার, এবার একটা কালার করার জন্য
কালার করতে পারো। এই অপশানগুলো তো আছে, এখানে ঢুকলেও তুমি অনেক কিছু তখন দেখবে ব্যবহার করতে পারবে। এফেক্ট, তুমি কী ধরনের এফেক্ট করতে চাও, এফেক্ট থেকে দেখো ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট, বিভিন্ন অ্যাডজাস্ট করার জন্য দেখো তুমি কন্ট্রাস্ট ব্যবহার করো, কন্ট্রাস্টে এটা দেখো এই যে কিছু চেঞ্জমেন্ট হচ্ছে, এটা এরকম ব্যবহার করতে পারো। লাইটের জন্য লাইটিংয়ে দেখো এটা ব্যবহার করতে পারো, যেটা তোমার প্রয়োজন, যেরকম তোমার তুমি করতে চাও সে ধরনের জিনিসগুলো করতে পারবে এটাতে। পিপ, যেটা আমরা কাইনমাস্টারে গিয়ে ওটা আমরা কী করি, লেয়ারে ব্যবহার করি, এইখানে কিন্তু ইনশটে সেটাকে পিপ হিসেবে ব্যবহার করো। ধরো অন্য কোনো ভিডিও তুমি এখানে নিয়ে আসতে চাও, তো তোমাকে এখানে কী করতে হবে, ধরো আমি এখানে এই ভিডিওটা নিলাম, একটা ভিডিও নেব ওখানে, ধরো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম, তো এই ভিডিওটা দেখো পিপ যখন ব্যবহার করবো তখন একটার নিচে এরকমভাবে কিন্তু আসতে থাকবে, এই দেখো এরকমভাবে কিন্তু আসতে থাকবে এই পিপ ব্যবহার করলে। এরপরে দেখো আমরা কি করছি, এরপরে দেখো ডিউরেশন, তুমি কতটা ডিউরেশনের জন্য নিচ্ছ, দেখো এটা বাড়িয়ে দাও 10 সেকেন্ডের জন্য তুমি করে দিতে পারো এটাকে। তারপরে আসো দেখো যদি আমার এখানে আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটা তো কোনো ব্যাপার না, ব্যাকগ্রাউন্ডটায় যখনই তুমি এই নিচের কোনো পিপকে ব্যবহার করো তখন কিন্তু তুমি এখানে প্রত্যেকটা লেয়ার তুমি দেখতে পাবে যে কতগুলো লেয়ার আছে, যতগুলো লেয়ার সব দেখতে পাবে। কিন্তু তুমি যদি এরকম অপশানে রাখো তাহলে কিন্তু তুমি শুধু ব্যাকগ্রাউন্ডটাই দেখতে পাবে, আর নিচে বাস ওই লেয়ারগুলো যেগুলো আছে সেগুলো শুধু দাগ দাগ দেখতে পাবে, বাকি ওগুলো দেখতে পাবে তুমি পিপে হাত দিলে তবেই ওগুলো দেখতে পাবে। ধরো আমি এখান থেকে যেই ভিডিওটা আমি নিলাম সেই ভিডিওটাকে আমি ডিলিট করব, তাহলে আমাকে এটা প্রথমে সিলেক্ট করতে হবে। দেখো এতে অনেকগুলো অপশন খুলে গেছে, পিপ, এডিট, ট্রিম, স্প্লিট, ডিলেট, ফিল্টার, ভলিউম। তো তুমি যেগুলো যা করতে চাও সব কিন্তু এই যেটা সিলেক্ট অপশন এরই কিন্তু হবে এটা। তুমি যদি এডিট করতে চাও কি এডিট করতে পারো, কালার চেঞ্জ করতে পারো, দেখো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। তুমি এখানে ট্রিম করতে পারো, এবার ট্রিম করার জন্য দেখো কতটা তুমি কাটতে চাও, এখান থেকে কতটা তুমি কাটতে চাও, কতটা রাখতে চাও, এই যে এখান থেকে তুমি করতে পারো। ঠিক আছে, করে দিলাম, আমি আবার নিয়ে আসছি ওটাকে। এবার তুমি দেখো এখান থেকে ডিলিট করে দিতে পারো, এই অপশানটাকে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। ফিল্টার করতে পারো, তুমি কোনটা রাখতে চাও, কী ধরনের, এই দেখো এই ছবিটা রাখতে চাও না এরকম যে অনেকগুলো অপশান আছে এরকম করতে চাও, সেটাও তুমি এখানে দেখতে হবে যে ইনশট প্রো। তো আর কাইনমাস্টারে কী ছিল, কাইনমাস্টার প্রিমিয়াম, তো এটা দেখে নেবে না, একবার যদি তুমি ইউজ করে ফেলো তাহলে কিন্তু তোমাকে এটা প্রিমিয়াম বা ইনশট কিন্তু পেমেন্ট করে তোমাকে নিতে হবে। তো ভুল করে ওটাতে যাবে না, যদি প্রয়োজন হয়, যদি মনে হয় তখন তুমি তোমার ইচ্ছা হলে তুমি সেটা পেমেন্টেরটা ব্যবহার করতে পারো। তো এই গেল এটার। তারপরে দেখো ভলিউম বাড়িয়ে নিতে পারো, তোমার এই ভিডিওটার যে ভলিউম আছে বাড়িয়ে নিলে। অ্যানিমেশন, যেরকম তুমি কাইনমাস্টারে ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন ব্যবহার করতাম, এখানে সেটা ইন আউট আর কম্বো হিসাবে ব্যবহার হয়। এবার তুমি এখানে যেটা তোমার প্রয়োজন, যেরকম প্রয়োজন সেরকম তুমি সেটা ব্যবহার করতে পারো। এরপরে ক্রপিং, দেখো তুমি ছোট বড় করার জন্য নিজের এটাকে এখান থেকে ছোটো করলে কিন্তু এখানে ক্লিক করলে এইটুখানি দেখা যাবে, এই জন্য প্রয়োজন হিসাবে সেটা ব্যবহার করবে, তবে যে কোনো জিনিসই যতটা প্রয়োজন। তারপরে দেখো কাট আউটে করে ব্যবহার করলে তুমি যেটুখানি তোমার কাট আউটের মধ্যে থাকবে, দেখো কাট আউটে দুটো অপশন আছে, কাট আউট আর ক্রোমা। তো তোমরা প্রথমেই দেখেছো কাইনমাস্টারের সেম জিনিস, এখানে যেটুখানি তোমার রাখার বা কাট আউট করতে গেলে যদি কোনো ফিজিক্যাল কোনো মানুষের বসে কথা বলছে সেই মানুষটাকে যদি তুমি ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিতে যাও তাহলে সেই মানুষটার ফেসটাকে উঠিয়ে নিয়ে আসতে হবে কাট আউটের মাধ্যমে, তারপরে পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিতে হবে, সেই কাজে আমরা ব্যবহার করে থাকি। তারপরে গোল, দেখা গেল তুমি গোল করতে চাইছো, দেখো মার্কসটা গোল করে নিলাম, এই গোলটুকের মধ্যেই থাকবে যত অপশনটাই, দেখো তোমার এটা এই গোলটুকের মধ্যেই থাকবে। ঠিক আছে, তো এই গোলের মধ্যে তুমি যে ভিডিওটা করেছো তো এটা গোলের মধ্যেই থাকবে, এইটা হচ্ছে এই গোলের সাহায্যে করতে পারি, পান করতে পারি, এরকম করতে পারি, তো যেটা তোমার ইচ্ছে সেরকম তুমি করতে পারো এটা। তারপরে দেখো সেই স্পিড ভলিউম, তোমার যে কথার স্পিডটা বাড়ানো কমানো সেটা কপি করার জন্য কপি করতে পারো। তো এই ধরনের ব্যবহার করে তোমরা করতে পারো। তারপরে কি মোটামুটি যেটুখানি তোমাদের এখন দেখালাম সেটুখানি তোমাদের কাজের জন্য এগুলো আমরা ব্যবহার করে থাকি। তো আরও অনেক অপশান আছে যেগুলো বানালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো এটা একটুখানি থাক এখন, কারণ যখন তুমি কাজ করতে থাকবে তখন যে যতটা ভিডিও আমি আপনাদের দেখালাম তো আমার মনে হয়েছে প্রচণ্ড আপনাদেরকে উপকার দেবে, এবং ভিডিওটা আরও অনেক বড় করা যেত কিন্তু আরও অনেক পয়েন্ট চলে গেছে, কারণ আপনি যদি এখন যদি পুরো ভিডিওটা আমরা আপনাদের দেখাতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত।
ভালো লাগতো না, বোরিং লাগতো। তো আপনারা যখন নিজে থেকেই কাইন মাস্টারে ভিডিও বানানো শুরু করবেন, তখন কিন্তু কিছু কিছু অপশান যেগুলো ছেড়ে গেছে সেগুলো কিন্তু আপনারা নিজেরা থেকেই ইউজ করতে শুরু করবেন। এবং সব কিছু জিনিসই অভ্যাসের ব্যাপার। আপনি যখনই কাইন মাস্টারের অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করা শুরু করবেন, নিজে অভ্যাস করবেন, তখন কিন্তু ধীরে ধীরে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে 5-7 দিনের মধ্যে কিন্তু আপনি অটোমেটিক্যালি কাইন মাস্টারে ভিডিও বানানো শিখে যাবেন। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা আমাদের এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমরা চাই আপনারা সব সময় আমাদের ভিডিওটা আপনাদের কাজে লাগুক এবং প্রচণ্ড ইনফরমেটিভ হোক ভিডিওটা। তো বন্ধুরা, কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটা। তাহলে আজকের জন্য ধন্যবাদ এবং সব সময় আমাদের চ্যানেলে পাশে থাকার জন্য ধন্যবাদ।